কিছুক্ষণ আগে কেরানীগঞ্জের রসুলপুর এলাকা থেকে যে নারায়ণগঞ্জ থেকে যেই লোক শরণ নামে সরফরাজ শরণ নামে যে ব্যবসায়ী কিনেছিল কেরানীগঞ্জের রসুলপুর বাড়ি, তার বাড়ি থেকে ট্রাম্পকে কিছুক্ষণ আগে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা এখানে এসে দেখেছি যে ট্রাম্প এখনও পর্যন্ত তাকে যে থানায় পিক আপে করে নিয়ে আসা হয়েছে, পিক আপের মধ্যে এখনও রয়েছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে ট্রাম্প নিয়ে আসা হয়েছে, এটা কুরবানি এটাকে কুরবানি দেওয়া যাবে না এবং এটাকে প্রশাসনের পক্ষ থেকে এবং সরকার উচ্চ পর্যায়ের পক্ষ থেকে সেটিকে নিয়ে আসা হয়েছে। এটি এখন আর কুরবানি দিতে দেওয়া হবে না। মালিক পক্ষের যারা এটা কিনেছিলেন তাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে অথবা অন্য পশু কিনে দেওয়া হবে, কিন্তু তাদেরকে এই মহিষটি আর দেওয়া হবে না, সেটাই তাদেরকে জানিয়ে নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্পকে সরকারিভাবে নিয়ে যাওয়ার জন্য আরও একটি ট্রাক এখানে মাত্র প্রবেশ করেছে এবং এই ট্রাকে করেই যেই ভাইরাল মহিষ রয়েছে ট্রাম্প, তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। এখানে উৎসুক অনেক দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে এবং থানার গেট আটকে রাখা হয়েছে। থানার গেটের বাইরে ডোনাল্ড ট্রাম্পকে এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি যেই সরকারের উচ্চ পর্যায়ের থেকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে যে ট্রাকটিকে এখান থেকে মহিষটিকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য, সেই বিষয়টিও সেই লক্ষ্যে কাজ চলছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। ট্রাকটি ডোনাল্ড ট্রাম্পকে যেখানে রাখা হয়েছে সেদিকে চলে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো ট্রাকটি স্থানান্তর করে ছোট ট্রাকটি থেকে এই ট্রাকে করে